ليلته والليل دجى وفراته الله أصوبه بدا من طلته পরম করুণাময় আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ক্ষমা করুন। মনটা আজ খুব বিক্ষিপ্ত, ভারাক্রান্ত। বাংলাদেশ সহ এই জগতের সকল শিশু আর নারীরা সুস্থভাবে নিরাপত্তার সাথে বেঁচে থাকার সৌভাগ্য লাভ করুক। আসসালামু আলাইকুম। রমজানের প্রথম 10 দিন শেষ হয়ে মাঝের মাগফিরাতের 10 দিন শুরু হয়েছে। মাগফিরাতের এই 10 দিনে পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করুন। এই কামনায় শুরু করছি আজকের ভ্লগ। এই দুটি শিশু প্রথম থেকে এখন পর্যন্ত সবগুলো রোজা রেখেছে। এই রোজা রাখাটা তাদের নিজেদের উৎসাহ আর উদ্দীপনা থেকেই সফল হচ্ছে। বড়জন বড় হচ্ছে, তাই রোজা রাখছে বেশ কয়েক বছর ধরে সবগুলোই। আর ছোটজন রোজা রাখছে স্কুলের বন্ধুদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিযোগিতা করে। ছোটবেলায় আমরা যেমন স্কুলের বন্ধুদের দেখাদেখি রোজা রাখতাম উৎসাহিত হয়ে, ঠিক তেমনই ছোটজনকে সেহরিতে না ডাকলে সে না খেয়ে হলেও রোজা রাখে, তাই অগত্যা তাকে সেহরিতে ডেকে উঠাতেই হয় আমাদের সাথে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। মেঘের ভিতর দিয়ে সূর্যের কোণে দেখা আলোতে অদ্ভুত মায়াবী লাগছে সব কিছু। এই রকম একটা পরিবেশে ভাই বোনের সেই রকম মনোযোগের সাথে আঁকাআঁকি আর রঙের কাজ চলছে বারান্দায় বসে। আঁকাআঁকির মাঝে তাদের আবার বারান্দায় লাগানো আমাদের সামার গার্ডেনের এক ঝলক দেখানোর উৎসাহ প্রকাশ হলো। আসুন ঘুরে আসি আমাদের বারান্দার ছোট্ট গার্ডেন থেকে। এগুলো হচ্ছে সবুজ সতেজ মিন্ট বা পুদিনা পাতার সমারোহ। একটা মজার ফ্যাক্ট শেয়ার করি। বাংলাদেশ নর্দার্ন হেমিস্ফিয়ারে অর্থাৎ উত্তর গোলার্ধে অবস্থিত, তাই দক্ষিণমুখী ঘর বারান্দাই সূর্যের ডিরেক্ট তাপমাত্রা আর দক্ষিণা বাতাসের জন্য শ্রেষ্ঠ। এর ঠিক অপোজিট হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সাউদার্ন হেমিস্ফিয়ারে অর্থাৎ দক্ষিণ গোলার্ধে অবস্থিত হওয়ায় ঘর বারান্দার জন্য উৎকৃষ্ট দিক হচ্ছে উত্তর দিক, অর্থাৎ উত্তরমুখী ঘর বারান্দায় এখানে সূর্যের ডিরেক্ট তাপমাত্রা আর প্রাকৃতিক বাতাসে ভরপুর থাকে। দেখতে পাচ্ছেন লাল লাল পাকা পাকা ছোট্ট রসালো স্ট্রবেরি। অস্ট্রেলিয়াতে রোজার মাসে আমাদের সব কাজকর্ম স্বাভাবিক রুটিনেই চালিয়ে যেতে হয়। অফিস স্কুল সব চলতে থাকে স্বাভাবিক নিয়মে। বড়জন সাদাকাত সেই ভোরবেলায় বের হয়ে স্কুল শেষ করে প্রায় সন্ধ্যার আগে আগে বাসায় ফেরে। ছোটজনেরও স্কুল চলছে। এখানে লম্বা দিন, প্রায় 14 ঘন্টা পর আমাদের ইফতার করতে হয়। স্কুল শেষ করে ওদের ক্লান্ত ইনোসেন্ট রোজাদার মুখগুলো দেখে মায়াই লাগে। আমাদের ছোটবেলায় আব্বা বলতেন ভালো কাজের প্রতিযোগিতা করা ভালো, আর আমরা ভাই বোনেরা ঠেলাঠেলি করে হলেও প্রতিযোগিতা করতাম কার আগে কে ভালো কাজ করতে পারে রোজার মাসে, আর কে কেমনভাবে কতটুকু বাবা মায়ের মন খুশি রাখতে পারে। ছোটবেলায় এই ভালো কাজের প্রতিযোগিতার ব্যাপারটা আমার কাছে বেশ মজার মনে হতো। ওদের উৎসাহ উদ্দীপনা দেখলে তাই ভালোই লাগে। আমার জীবনে এই প্রথম আলু গাছের বেগুনি ফুল দেখতে পেলাম। আমার জানাই ছিল না যে আলু গাছেরও এত সুন্দর বেগুনি ফুলের সমারোহ হয়।
এই স্ট্রবেরি প্ল্যান্টটাকে নেট দিয়ে ঢেকে রাখার বুদ্ধি কিন্তু আমাদের ছোট্ট বুড়ি নাজাকাতের। পাকা পাকা লাল স্ট্রবেরিগুলো যেন পাখি খেয়ে নিতে না পারে, তার সফল অথবা মাঝে মাঝে বৃথা চেষ্টা। আমাদের দক্ষিণমুখী বারান্দায় সূর্যের ডিরেক্ট টেম্পারেচার বা সানশাইন না আসাতে বড় আকারের গার্ডেন করতে না পারার আফসোসও কিন্তু আছে। যাই হোক, যা হচ্ছে আলহামদুলিল্লাহ। এই তো মরিচ গাছের এভলিউশন হচ্ছে। গাঢ় সবুজ মরিচ থেকে রক্ত লাল পাকা মরিচে ট্রান্সফরমেশন হবে কালের বিবর্তনে। এখন হচ্ছে ক্ষুদে কৃষকদের মরিচ গাছ থেকে মরিচ হারভেস্টিংয়ের আনন্দ। أصوبه بدا من طلته والليل دجى وفراته। ক্ষুদে কৃষকরা আলু গাছ থেকে আলুও হারভেস্ট করছে। একজন ক্ষুদে কৃষকের ফসল তোলার সফলতার আনন্দ চোখে মুখে। এই তো সেই সবুজ সতেজ কাঁচামরিচের ট্রান্সফরমেশন লাল পাকা মরিচ। আচ্ছা, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আপনার পছন্দের শখ কী। এই যেমন বাগান করা, আঁকাআঁকি করা, বই পড়া অথবা খেলাধুলা করা। শিশুগুলো রোজা রাখছে। সবশেষে বলতে চাই, আমাদের শিশুদের এইসব ছোট ছোট স্যাক্রিফাইসের উসিলায়ও পরম করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জগতের সকল অত্যাচার, নির্যাতন, মানুষের নিরাপত্তাহীনতা আর অনাচার নিঃশেষ করে দেন। সকলের জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।